নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই চোখ রাখতে হয় আবহাওয়ার দিকে, কারণ ভ্যাপসা গরম, তার মধ্যেও আংশিক মেঘলা আকাশ এবং মাঝে মধ্যে আবার রোদের উকিঝুঁকি। এই ভ্যাপসা গরমের মাঝেই আবারও কিন্তু রয়েছে বৃষ্টির সংকেত, কারণ নিম্নচাপ তৈরি হচ্ছে। আর এই নিম্নচাপেই গোটা পুজোয় কিন্তু এবার বৃষ্টি থাকতে পারে, অর্থাৎ পুজো মাটি হতে পারে এই বৃষ্টির কারণে, এমনটা এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে। তবে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি আপডেট রয়েছে? একেবারে দেখো, দেখতে দেখতে কিন্তু একটা উইকেন্ড এখন এসে গেছে, আর এখন তো হাতে গোনা মাত্র কয়েকটা দিন, সপ্তাহ শেষ মানেই কিন্তু তোমার চরম ব্যস্ততা পুজো শপিং নিয়ে। আর হাতে মাত্র 7টা দিন, তারপরে মহালয়া আর সূচনা হবে সেক্ষেত্রে দেবী পক্ষের। আর দুর্গা পুজো এসে গেলেই সেখানে যদি বর্ষা বিদায় নিতে শুরু করে, আমরা প্রত্যেক বছর সেটা জানি। আর সেক্ষেত্রে কিন্তু এবার রীতিমতো চোখ আগাতে শুরু করেছে বৃষ্টি দানব হয়ে। এখন আবার নতুন করে জন্ম নিচ্ছে নিম্নচাপ, আর এই নিম্নচাপের জেরে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর এই ক্ষেত্রে দেশের বিশেষ করে আঞ্চলিকভাবে একটা প্রভাব পড়তে পারে বলেও কিন্তু আবহাওয়াবিদরা অনুমান করছেন। আর হালকা বৃষ্টি হলেও সেক্ষেত্রে অস্বস্তিকর গরম থেকে আজকে কিন্তু মুক্তি মিলছে না, কারণ বিশেষ করে রাজ্যের কথা যদি বলি তাহলে কিন্তু আর্দ্রতার পরিমাণ রীতিমতো 90-এর উপরে রয়েছে, 90% রয়েছে। সেক্ষেত্রে সর্বনিম্ন আর্দ্রতার কথা যদি বলতে হয় তাহলে সেটাও কিন্তু 70-এর উপর রয়েছে। আর এই উভয়ের জন্য রীতিমতো নাজেহাল হতে হবে। তবে হ্যাঁ, তারই মধ্যে বলে রাখি যে রাজস্থান থেকে এই মুহূর্তে কিন্তু বর্ষা বিদায় পূর্বাভাস মিললেও দেশে এখনো পর্যন্ত বৃষ্টি বাদলের সম্ভাবনা থেকেই আছে, কারণ এই যে নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে তাতে করে ওড়িশা, অন্ধ্রপ্রদেশের জেরে প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে তোমার পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে। সেই প্রভাব কিছুটা হলেও আজ পড়তে পারে আমাদের রাজ্যের ক্ষেত্রে অনুমান করছে রাজ্যের আবহাওয়া দপ্তর। তার মধ্যে জানিয়ে রাখে আজকে কিন্তু বৃষ্টির পরিমাণ রয়েছে বিশেষ করে 30-40% পরিমাণ রয়েছে মানে সম্ভাবনা হওয়ার তোমার রাজধানী আগরতলার ক্ষেত্রে। এছাড়াও রাজ্যের বেশ কিছু জায়গার ক্ষেত্রে মেঘলা আকাশ সঙ্গে তোমার ঝিরঝিরে বৃষ্টিপাত হতে পারে। বিকেল দিকে সেই আবহাওয়াটা রীতিমতো বদলে দেওয়ারই একটা সম্ভাবনা। তার পাশাপাশি বলে রাখি তাপমাত্রার পরিমাণ 31.8 ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে সর্বোচ্চ, যা কিনা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। এছাড়াও সর্বনিম্ন তাপমাত্রা 26.8 ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, যা কিনা স্বাভাবিকের থেকে +1.6 ডিগ্রি সেলসিয়াস। আর আগামী 24 ঘন্টার ক্ষেত্রে তোমার 32.0 ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে সর্বোচ্চ, আর সর্বনিম্ন 26.0 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। তবে আজকে গোটা রাজ্যের ক্ষেত্রে কিন্তু হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত তোমার সেখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এর কারণে কিন্তু তোমার হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। এছাড়া বজ্রপাতের জন্য সতর্কবার্তা কয়েকদিন ধরে থাকছে, আজকেও তার ব্যতিক্রম নয়। তবে বিশেষ করে নজর রাখতে হচ্ছে উত্তর ত্রিপুরা জেলা, এছাড়াও ঊনকোটির পাশাপাশি ধলাই জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার আজকে খুবই সম্ভাবনা রয়েছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ আবারও কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপ, আর এর জেরেই রাজ্যের প্রায় বেশ কয়েকটি জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু উৎসব শুরু হয়ে গেছে, এই উৎসবেও বৃষ্টি কিন্তু ভাটা হতে পারে, কারণ প্রতিনিয়ত যেভাবে আপডেট এবং দিল্লি আবহাওয়া দপ্তরের যে আপডেট উঠে আসছে সেই আপডেট কিন্তু বলছে যে উৎসব মৌসুমে বৃষ্টি থাকবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।